নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে একটা নতুন আপডেট উঠে আসছে এবং সেখানে কিন্তু জানানো হচ্ছে যে আমাদের যেমন বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ নথি আছে, যেমন আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। তো এই সব কার্ড দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় নাগরিকত্ব প্রমাণ কিন্তু আমরা আগে করতাম। এখন কিন্তু সেই বিষয়টা আর হবে না, কারণ এই সব যে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এই সব দিয়ে কিন্তু আপনি আর নাগরিকত্ব বৈধ প্রমাণপত্র হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন না। এবং এটা কিন্তু সরাসরি দিল্লি থেকে জানানো হয়েছে এবং দিল্লি পুলিশের তরফ থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে এবং বাধ্যতামূলক এই দুই নথি। তো কোন কোন নথি আপনাদের অবশ্যই প্রয়োজন হবে, তো সেই বিষয়ে কিন্তু অবশ্যই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা কিন্তু জানি যে কিছুদিন আগে কাশ্মীরে একটা মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটে গেল এবং সেই ঘটনার পর থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে এবং সেই পদক্ষেপের মধ্যে কিন্তু বিশেষ করে যেসব মানুষেরা অন্যান্য দেশ থেকে আমাদের ভারতবর্ষে আছে এবং তারা যে প্রমাণপত্র হিসেবে যেসব নথিগুলো ব্যবহার করছে সেগুলো আদৌ কি বৈধ কিনা, তো সেই বিষয়ে কিন্তু সংশয় আছে। তো সেই সব খোঁজার জন্য, সেই সব জাল নথিগুলো খোঁজার জন্যই কিন্তু সরকারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ তথ্যের কথা কিন্তু বলা হয়। তো চলুন বিস্তারিত কি জানানো হয়েছে তো সেই বিষয়ে আলোচনা করব। তো দেখুন, এখানে বলা হয়েছে সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না, চেনা যাচ্ছে না ভিড়ে মিশে যাওয়া বিদেশিদের। এমন পরিস্থিতিতে ভারতের নাগরিকত্ব প্রমাণ করার ক্ষেত্রে নয়া মাপকাঠি বেঁধে দিল সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ জানিয়েছে, আধার, প্যান, রেশন কার্ড দেখালেই আর ভারতের নাগরিকত্ব গণ্য হবে না কেউ। তো বুঝতে পেরেছেন, আগে যেমন আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড দেখালেই বিভিন্ন জায়গায় ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করা যেত, এখন কিন্তু সেটা আর সম্ভব না। তাহলে কোন কোন নথি প্রয়োজন হবে, তো সেই বিষয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে। তো সেটাও কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। তো দেখুন, এখানে আরো বলা হচ্ছে যে পরিবর্তে দুটি অন্য নথির মধ্যে যে কোনো একটি থাকা বাধ্যতামূলক করা হয়েছে ইন্ডিয়ান সিটিজেনশিপ প্রুভ করার জন্য। তো দেখুন, এখানে আরো বলা হচ্ছে যে বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমারের মতো দেশ থেকে প্রচুর মানুষ রাজধানীতে ভিড় করেছেন বলে অভিযোগ। অর্থাৎ এখানে কিন্তু দিল্লির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে কিন্তু এইসব বিদেশি, যেমন বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমারের লোক প্রচুর আছে এবং ঘুরপথে আধার, রেশন কার্ড বানিয়ে ভারতের নাগরিক হিসেবেই সেখানে তারা বসবাস করছেন বলে অভিযোগ উঠে আসছে বারবার। সেই আবহেই দিল্লি পুলিশের তরফে নাগরিকত্ব প্রমাণ করার ক্ষেত্রে নয়া মাপকাঠি দেখানো হলো। এখন থেকে দুটি নথি নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হবে বলে জানিয়েছে তারা। দিল্লি পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বিদেশি যারা বেআইনিভাবে দিল্লিতে বাস করছেন, নাগরিকত্বের প্রমাণ হিসেবে তাদের ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট দেখাতে হবে। তো বুঝতে পেরেছেন, যদি দিল্লি পুলিশের তরফ থেকে বিশেষ করে কোনো সন্দেহভাজন বিদেশি বা কোনো মানুষকে যদি চিহ্নিত করে এবং তারা যদি মনে করে যে সেই ব্যক্তি বেআইনিভাবে দিল্লিতে বাস করছে বা ভারতের বিভিন্ন জায়গায় বাস করছে, তো সেই সব ব্যক্তিদের নাগরিকত্ব প্রমাণ হিসাবে কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড দেখালে কিন্তু হবে না। তো সেই জায়গায় কিন্তু সেই ব্যক্তিকে ভোটার আইডি কার্ড না হলে পাসপোর্ট কিন্তু দেখাতে হবে। এবং দিল্লি পুলিশের এক আধিকারিক সংবাদ মাধ্যমে বলেন, তথ্য যাচাই করতে গিয়ে দেখলাম বেআইনি ব্যক্তিরা আধার, রেশন, প্যান কার্ড তৈরি করে ফেলছেন। ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে সেইগুলি পেশ করেন তারা। রোহিঙ্গা শরণার্থীদের রাষ্ট্রপুঞ্জের তরফে যে ইউএনএইচসিআর কার্ড দেওয়া হয়েছিল তাও দেখান। তাই নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। দুটির মধ্যে যে কোনো একটি থাকলেই হবে বলে জানানো হয়েছে। পরিসংখ্যান প্রকাশ করে জানানো হয়েছে, এই মুহূর্তে দিল্লিতে ৩৫০০ পাকিস্তানি নাগরিক রয়েছেন, যাদের মধ্যে ৫২০ জন মুসলিম। তাদের মধ্যে থেকে আবার ৪০০ জনকে ইতিমধ্যে আটারি সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে। পেহেলগাঁও হামলার পর পাকিস্তানি নাগরিকদের দেশে পাঠাতে তৎপর হয়েছে সরকার, আর সেই আবহেই এই ঘোষণা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ জানিয়েছেন, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড প্রশাসনিক ও সামাজিক কল্যাণমূলক কাজে নথি হিসেবে গৃহীত হবে, কিন্তু ওইসব নথি নাগরিকত্ব প্রমাণ হিসেবে নয়। এই মুহূর্তে মূলত দুটি নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে স্বীকৃতি দেয়
সরকার জন্মের শংসাপত্র এবং ডমিসাইল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী নিবাসের শংসাপত্র। ভারতের নাগরিকদের একাধিক পরিচয়পত্র রয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। আধার দিয়েও পরিচয়পত্র, কিন্তু তা নাগরিকত্বের প্রমাণপত্র নয়। প্যান কার্ড সব সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়। রেশন কার্ড ব্যবহৃত হয় জনকল্যাণমূলক প্রকল্পে। এর কোনোটিরও নাগরিকত্বের প্রমাণপত্র নয়, তাই জন্মের শংসাপত্র এবং নিবাসের শংসাপত্র নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরে কেন্দ্র। 1969 সালের জন্ম ও মৃত্যু আইনে এদেশের জন্মগ্রহণকারীদের শংসাপত্র প্রদানের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলা আছে। দেশের কোনো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্থায়ীভাবে বসবাসের নথি হলো নিবাসের শংসাপত্র। তো আগে কিন্তু এইসব শংসাপত্র এইসব বিষয়ে কিন্তু বলা হয়েছিল, যেমন জন্মের শংসাপত্র, ডমিসাইল সার্টিফিকেট, এইসব দেখালে কিন্তু নাগরিকত্ব প্রমাণ করা যেত। এখন কিন্তু এই মুহূর্তে কেন্দ্র সরকারের তরফ থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে এখন যদি কোনো ব্যক্তিকে যদি পুলিশ মনে করে যে তিনি বেআইনিভাবে ভারতে বসবাস করছে, তাহলে কিন্তু তাকে প্রমাণপত্র হিসেবে হয় ভোটার কার্ড, না হলে কিন্তু পাসপোর্ট কিন্তু দেখাতে হবে। আর সে যদি না দেখাতে পারে তারপরে তার উপরে কিন্তু সরকারের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হবে তো সেটাই কিন্তু হবে। তো আপনারা কি মনে করছেন যে ভোটার কার্ড বা পাসপোর্ট এগুলো কি জালিয়াতি হয় না বা এতদিন কি হয়নি? তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে এই যে সরকারের পক্ষ থেকে ভোটার কার্ড বা পাসপোর্ট দেখালেই যে নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে, তো এই বিষয়ে কতটা সুরক্ষিত থাকবে যারা ভারতের অ্যাকচুয়ালি বাসিন্দা তারা, এবং যারা বাইরের থেকে আসে তো তারা কি আদৌ এই সব বিষয়ে যদি দেখায় তাহলে যদি প্রমাণ হয়ে যায়, তো এর পরবর্তী সময়ে যদি নাগরিকত্ব প্রমাণ হিসেবে যদি ভোটার কার্ড এবং পাসপোর্ট দেখালে যদি প্রমাণ হয়ে যায়, তো এরপরে কিন্তু অবশ্যই সরকারের পক্ষ থেকে এটা করতে হবে যে ভোটার কার্ড আর পাসপোর্ট নিয়ে যেসব জালিয়াতি হয় বা ফেক ভোটার কার্ড এবং ফেক পাসপোর্ট তৈরি হয়, তো সেই সব কিন্তু অবশ্যই সরকারের পক্ষ থেকে বন্ধ করা উচিত, এবং যেসব জায়গায় তৈরি হচ্ছে তো সেই সব জায়গায় কিন্তু অবশ্যই ছানবিন করা উচিত। তো ভিডিওটা কেমন লাগলো এবং এই যে সরকারের পক্ষ থেকে এই নতুন যে আপডেটটা আনা হয়েছে আপনারা কতটা নিজেদের সুরক্ষিত মনে করছেন তো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।